বিরতির পর স্বাগত। 19 এপ্রিল দেশে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে, চলবে পয়লা জুলাই পর্যন্ত, দুঃখিত পয়লা জুন পর্যন্ত। বেশিরভাগ রাজ্যে 3 দফায় ভোট পর্ব শেষ হলেও বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশের 7 দফায় ভোট হতে চলেছে। তারই মধ্যে শোনা যাচ্ছে নির্বাচনের পরে এবার মোবাইল রিচার্জের প্ল্যানের দাম 15 থেকে 16% বৃদ্ধি পাবে, অর্থাৎ 15 থেকে 16 বা 17% পর্যন্ত বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, নির্বাচন একেবারে শিউরে রয়েছে, তারই মধ্যে নির্বাচনের পর মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে, কি জানতে পারছো? যে ভোটের যে দামামা শুরু হয়েছে, ভোটের যে উন্মাদনা শুরু হয়েছে, সেই উন্মাদনা কিন্তু 19 এপ্রিল থেকে শুরু হবে এবং সেটা কিন্তু চলবে 4 জুন পর্যন্ত। যদিও তার আগে থেকে কিন্তু নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তর যে ভোটের দিনক্ষণ ঘোষণার যে আগাম প্রস্তুতি নিয়েছিল, তার সময় থেকে আমরা কি দেখলাম, আমরা বিভিন্ন সময় দেখলাম যে টেলিকমের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখলাম যে রিচার্জ বা বিভিন্ন যে রিটার রয়েছে সেই ক্ষেত্রে একই ধরনের ছিল। কিন্তু ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে ভোট কমলি টেলিকম সংস্থাগুলো টেলিকলের মাত্রা প্রায় 15 থেকে 17% বাড়াতে পারে। অ্যান্টিক স্টক ব্যাকের রেকিং এর রিপোর্টের আবার সেটাই বলা হচ্ছে যে শুল্ক বৃদ্ধি অনিবার্য। এই শুল্ক বৃদ্ধির কারণেই কিন্তু টেলিকম দপ্তর এই যে 15 থেকে 17% বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কারণ 2021 সালের পর এরপর আর কিন্তু যে শুল্ক বৃদ্ধি করা হয়নি গোটা ভারতবর্ষে। কিন্তু এর মধ্যে যখন নির্বাচনের এই হাওয়া থাকার কারণে কিন্তু অনেকটা সমস্যা হয়েছে টেলিকম সংস্থাগুলো। তবে সেই ক্ষেত্রে ধরা যায় যে আগামী দিনে কিন্তু এই থেকে 15 থেকে 17% বাড়ানোর সিদ্ধান্ত অনেকটাই কার্যকরী হবে এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা টেলিকম সংস্থার সূত্রে কিন্তু এমনি ইঙ্গিত মিলতে শুরু করেছে। তাতে বোঝা যায় বর্তমানে যে খরচ পড়বে তার থেকে কিন্তু অনেকটাই খরচ বেড়ে যাবে। যারা মোবাইল ফোন ইউজ করছে বা টেলিকমের জিনিস ইউজ করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের আরো একটা ব্যয় বাড়বে, এটা কিন্তু ইঙ্গিত মনে হয়। একদমই। তো সেক্ষেত্রে কত শতাংশ বাড়তে পারে? যদিও এখন বলা হচ্ছে 15 থেকে 17%, সেক্ষেত্রে বাড়লে আখেরে সাধারণ মানুষকে তো অনেকটাই বিপাকের মুখে পড়তে হবে, কি বলবে? হ্যাঁ দেখো, একের পর এক আমরা যেটা দেখলাম যে অতীতে যে সমস্ত প্ল্যান ছিল, যে সমস্ত টেলিকমের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে যে এরকম সুযোগ সুবিধা ছিল, কিন্তু সেই সমস্ত দিন যত গিয়েছে ততই যেন একের পর এক টেলিফোনের যেমন আপগ্রেড এসছে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখলাম রিচার্জ থেকে শুরু করে অনেকটি ক্ষেত্রে কিন্তু তার ট্যাক্স অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের উপর একটা 1-2 দিন বা 1 মাস 2 মাস কিন্তু সাধারণ মানুষ যারা মোবাইল ইউজ করে বা অন্যান্য টেলিকমের জিনিস ইউজ করছে, সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হয়েছিল। কিন্তু তারপর কিন্তু দেখা গিয়েছে যে একের পর যখন সেই প্ল্যান বা সেই মোতাবিক কাজ চলছে, সেক্ষেত্রে টেলিকম দপ্তরে যেভাবে করছে সেভাবে কিন্তু সাধারণ মানুষের উপর ক্ষোভ পড়লেও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যারা স্বাবলম্বী তাদের কাছে কিন্তু কোনো মোটেই কিন্তু সেটা ব্যাপার ছিল না বা ব্যাপার হয়নি। তো সেই জায়গা ধরে সাধারণ মানুষের কাছে কিছু একটা সমস্যা হবে, যদিও সেই ক্ষেত্রে অত্যাধুনিক যে জিনিসপত্র তার দামের সাথে সাথে নিজেদেরকেও মানিয়ে নিতে হবে, এটা কিন্তু স্বাভাবিক। তো বলা যায় যে সাধারণ মানুষের কোপ পড়লেও অনেকটাই কিন্তু ব্যয় হবে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ নিজেদের মতো নিজেরা কিন্তু ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আখির তাদের লোকসানের মুখ দেখতে হবে। কারণ অন্যদিকে কারণ টেলিকম সংস্থাগুলি 15 থেকে 17% যদি বাড়িয়ে নেয়, তো সেক্ষেত্রে টেলিকম সংস্থাগুলোর কিন্তু অনেকটাই লাভ আসবে, কিন্তু সেখানে ক্ষতির মুখ দেখবে কিন্তু আম জনতা। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ নির্বাচনের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে টেলিকম সংস্থা, 15 থেকে 17% শুল্ক বাড়াতে পারে। তৎসঙ্গে 2021 সালের পর শুল্ক বৃদ্ধি করেনি টেলিকম সংস্থাগুলি, তাই এবার নির্বাচনের পর টেলিকম সংস্থাগুলি শুল্ক বৃদ্ধি করতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।